হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সোমা লাভ গোবিন্দ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো সকাল সকাল দেখো মাথাটায় শ্যাম্পু করে নিলাম। তো শ্যাম্পু করে নিয়ে এখন আমি চলে এলাম একটু চুলটা আঁচড়ে নিতে। তো এখন আমি হালকাভাবে চুলটা একটু আঁচড়াবো, নাহলে সিঁদুরটা পরতে পারবো না, কারণ চুল না আঁচড়ে সিঁদুর পরতে নেই। তো সেই জন্য আর পরে আমি কন্ডিশনার অ্যাপ্লাই করব বেশ কিছুক্ষণ পরে। চুলটা হালকা একটু যখন শুকিয়ে যাবে তখন কন্ডিশনার দিলে না বেটার হয়। তো আমার মতো কারা এরকম করো সবাই কমেন্টে প্লিজ একটু জানিও। তো যাই হোক, এখন আমি চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর আমি স্নান করে ফার্স্টে কুর্তিটা পরে নিলাম, কারণ আমার নাইটিগুলো কেচেছি তো সেগুলো এখন ভেজা রয়েছে। আর কি বলতো, আমার যেটা মনে হয় শীতকালে নাইটির থেকে চুড়িদার পরলে ঠান্ডাটা কেমন যেন একটু কম কম অনুভব হয়। তো সেই জন্য আমি ভাবছি যে এখন নাইটিটার বদলে চুড়িদারগুলোই একটু বেশি পরবো, এতে করে আমার কুর্তিগুলো ইউজ হয়ে যাবে। যেহেতু বাড়ির থেকে খুব একটা বাইরে বেরোনো হয় না, তো জামাগুলো একদম আলমারিতেই পড়ে থাকে, খুব একটা পরা হয়ে ওঠে না। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই কিন্তু কাজে বেরিয়ে গেল। আর আমার আজকে একটু স্নান করতে লেট হলো, কারণ অনেক কাজ ছিল, কাচা ধোয়া করে তারপরে মাথা ঘষলাম বলে একটু দেরি হলো। তো এখন আমরা চা খেয়ে চলে এলাম ছাদে একটু রোদ পোহাতে। তো আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল। আর মা দেখো ছাদে বসে বসে সবজিগুলো সব বাছছিল। তো আমিও চলে আসলাম, আর মা বললো চলো তাহলে দুজনে মিলে হাতে হাতে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখি। এখন সেটাই করছি। কি বলতো, আগের থেকে সব গুছিয়ে রাখলে না রান্না করার সময় খুব একটা ঝামেলা পোহাতে হয় না, ঝটপট হয়ে যায়। আর ওই জন্য ভাবলাম যে এগুলো তাহলে করে নিই। আর আজকে আমি একটু পরেই রেডি হয়ে একটা জায়গায় যাব। আর কোথায় যাব অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ব্লগটা দেখলেই তোমরা জানতে পারবে যে আমি কোথায় যাব। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে ওইখানটা যেতে হবে, কিন্তু খুব একটা সন্ধান পাচ্ছিলাম না। তো ফাইনালি আমি বাচ্চাদেরকে দিয়ে একটু খোঁজ খবর লাগিয়ে জায়গাটা সন্ধান করলাম। তো আজকে ওখানেই যাওয়ার ইচ্ছা আছে। তো হাতের কাজগুলো সব গুছিয়ে রেখে তারপরে চলে যাব। তো মা আর আমি দুজনে গল্প করতে করতে দেখো কাজগুলো সব গুছিয়ে নিলাম। তো এভাবেই আমরা হাতে হাতে দুজনে মিলে সব কিছু করে ফেলি, কোনো অসুবিধা হয় না। সারাদিন তো বাড়িতে আমরা দুজনই থাকি, তো এইভাবেই আমাদের টাইমটা ভালোভাবেই পাস হয়ে যায়। তো গাইজ, সকাল সকাল রেডি হয়ে আমি আর নন্দিতা দুজনে বেরিয়ে পড়লাম একটা মাঠে যাব। বুঝতেই পারছো, এখন মাঠে যাওয়া মানেই সর্ষে ক্ষেতের সন্ধানে যাওয়া। তো মনে হয় এতদিনে হয়তো সর্ষে ফুল আর অবশিষ্ট নেই, তবুও যদি সৌভাগ্য থাকে আমাদের তাহলে অবশ্যই পেয়ে যাব সর্ষে ক্ষেত। তো সেজন্যই বেরিয়েছি দুজনে, আরও তো খেতে খেতেই হাঁটা দিয়েছে। তো চলো একদম দেখি মাঠে গিয়ে সর্ষে ফুল পাই কিনা, তারপরে তোমাদের সঙ্গে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো বন্ধুরা, এই যে আমরা মাঠে চলে এলাম, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সর্ষে ক্ষেত, খুব ভালো বোঝা যাচ্ছে না, চলো একদম কাছে গিয়ে তোমাদেরকে দেখাই। ক্ষেতের সন্ধানে তো মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। এই পাশটা যখন আসলাম না, মারাত্মক কিন্তু ঠান্ডা লাগছিল, কিন্তু মাঠে এতটাই রোদ, তো আর ঠান্ডাটা সেরকম লাগছে না। আর দুঃখের বিষয়, এখন আমি একটাও ভিডিও বানাতে পারলাম না, কিন্তু আমার কপালের টিপটা পড়ে গেল। তো কি আর করব, টিপ ছাড়া মুখটা কেমন যেন লাগছে, কিন্তু কিছু করার নেই। কেমন লাগছে তাই না নন্দী? ভালো লাগছে? কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক, চলো একদম সর্ষে ক্ষেতের কাছে পৌঁছে তারপরে কথা বলি। গাইস, আমরা দেখো পৌঁছে গেছি সর্ষে ক্ষেতে। তো খুব বেশি জমি নিয়ে সর্ষে চাষ এবার হয়নি, এবার একদম অল্প পরিমাণ জমিতেই চাষ হয়েছে, কিন্তু যাই বলো খুবই ভালো লাগছে। চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই ভালো করে। এ নন্দী, এই সিনটা আমাকে করে দিবি। এখন ধরেই সর্ষে ক্ষেতের মাঝখানে বেশ কয়েকটা রিলস বানানো হলো, ওগুলো অবশ্যই চ্যানেলে আপলোড করব, তখন তোমরা সবাই দেখতে পাবে। আর বেশি একটা সময় কাটাবো না, কারণ প্রচণ্ড রোদ, আর অনেকক্ষণ যেহেতু এখানে আছি কেউ কিছু বলতে পারে। তো চলো বাড়ি চলে যাই এখন। তো বন্ধুরা দেখো, এই পুরো ক্ষেতটা জুড়েই কপির চাষ করা হয়েছে। এখানে ফুলকপি, বাঁধাকপি, দুই ধরনের কপি লাগানো আছে।
তো কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর দেখো কপিগুলো ঠিক এই রকম হয়েছে, আর হয়তো কয়েকদিন থাকবে, তারপরেই এগুলোকে কেটে ফেলা হবে, তারপরে এগুলো বাজারে নিয়ে যাবে। তো আমার তো খুবই অপূর্ব লাগছে দেখতে। আর ওই দেখো নন্দিতা একদম এত রোদ তাই ওড়না দিয়ে ঢেকে নিল। তো এবার সন্ধেবেলায় দেখো তোমাদের দাদাভাই একটা স্লিপার কিনে নিয়ে এসছে ওর জন্য। তো নিয়ে এসে আবার আমাকে দেখাচ্ছে যে দেখো তো স্লিপারটা ঠিক আছে নাকি। তো আমি বললাম যে হ্যাঁ ঠিকই আছে। তো যাই হোক, তারপরে ওটা প্যাক করেও রেখে দিল, আর আমি চলে গেলাম রান্নাঘরে। তো আজকে রান্না হয়েছিল চিকেন, আর রাতে তো আমরা রুটিই খাই, যা ঠান্ডা পড়েছে, আর এমনিতেও আমাদের রুটিটাই বেশি হয় রাতে। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে খাবারটা সার্ভ করে দিলাম, আর আমিও এখন রাতের ডিনারটা সেরে নিই। তো আজকের ভ্লগটা আমি এই পর্যন্তই রাখছি বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।